গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে একদম রান্নাঘরে চলে এসেছি। এখন সকালে ব্রেকফাস্ট রেডি করব। আর আজকে মাম্মাম ঘুম থেকে উঠেছে একটু তাড়াতাড়ি, উঠে বাইরে খেলা করছিল। যেই দেখেছে আমি আটা মাখছি, আমার সাথে সাথে চলে এসেছে রান্নাঘরে। আর এখানে এসে আমার সাথে গল্প করছিল, আর এখানে আটা মাখছিলাম, তো ওর হাতে একটু দিতে হবে। রোজ দিন এমনটাই করে, যখন আমি রুটি বানাবো ওর হাতে না একটু আটা দিতে হবে, নয়তো খুব কান্নাকাটি করতে থাকে। ওই আটাটা নিয়ে খেলতে থাকবে, ও রুটি বানাবে এইসব করে। তো যাই হোক, এখানে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বেলে তারপর ভেজে নেব। আমাদের এখানে যেমন রেশনে চাউল দেয়, আর বেঙ্গলের ওই সাইডে কিন্তু আটা দেয়। আমার ছোটো ননাসের ঘর কিন্তু বেঙ্গলে, মানে বাপের বাড়ি হলো বেঙ্গলে। তো কয়দিন আগে গিয়েছিল, তখন ওখান থেকে কিন্তু আটা নিয়ে এসেছিল। আর এই আটাগুলো না খেতে ভীষণ ভালো লাগে, মানে নর্মাল যে আটাগুলো বাবা আটা, আশীর্বাদ আটা আমরা কিনে খাই না, সেই আটাগুলোর মতো না, খেতে ভীষণ ভালো লাগে। তো দিদি বাপের বাড়ি থেকে এনেছিল, সেখান থেকে আমাদেরকে একটু দিয়েছে, বলো খেয়ে দেখো কেমন লাগে। আমিও খেয়েছি, কারণ আমার মামার বাড়ি হলো বেঙ্গলে। আর আগে যখনই মামা বাড়ি খেতাম না, তো তখন কিন্তু রাত্রে দাদু কিন্তু রোজ দিন রুটি খেত। তো দাদুর সাথে সাথে আমরাও না ওখানে রুটি খেতাম। আর আমি রুটি খেতে আগের থেকেই বেশি ভালোবাসি। আর আমাদের বাড়িতে তেমন একটা রুটি হতো না। আগে যখন আমরা যেতাম মামার বাড়ি, তখন কিন্তু দিদা আমাদের জন্য পাঠিয়ে দিত। তো যাই হোক, এখানে দেখো আমার রুটিগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে। আর এখন বাবা আর মামামকে দিয়ে দেবো। আর আজকে না মামামকে নতুন থালে দিয়েছি বলে ও বলছে, মা আমি আজকে একা খাবো। দেখো ঘুরে ঘুরে খাচ্ছে। আর বাবার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর এখনও হয়নি। ওর নতুন প্লেটটা কিন্তু কালকে মাই এনে দিয়েছে, তো তোমাদেরকে তো বলাই হয়নি বা দেখানোই হয়নি। প্লেটটা অন্য রুমে ছিল বলে দেখাতে পারিনি। তো এই দেখো মামাম এই যে নতুন প্লেটে বসে বসে খাচ্ছে। এই প্লেটগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। দুটো প্লেট এনেছিলাম, একটা মা নিয়েছে আর একটা আমি নিয়েছি। তো এখানে দেখো মামাম একা একাই খাচ্ছিল, আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। বরমশাই তো আগে খাওয়া দাওয়া করেও চলে গিয়েছে, আমিও খাওয়া দাওয়া করে তারপর এখানে বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম। আর আজকে অনেকগুলো বাসন জমে গিয়েছিল, মানে সকাল থেকে 4 বাসন সব কিছু আর কি জমে গিয়েছিল। তো সেই সব আর কি এখন ধুয়ে নিয়ে আসলাম। আর আজকে না কয়েকটা কাপড় ভিজাবো ভেবেছি, মানে সকালবেলা ভেবেছিলাম ধুয়ে দিব, কিন্তু এই যে বিছানা চাদরটা উঠানো হয়নি। আর সকালে জানি না আজকে টাইমই হয়নি, সকালে তো উঠেছি তাড়াতাড়ি, কিন্তু একদমই সময় পাইনি। তো যাই হোক, এই যে এখন ভেবেছি কাপড়গুলো ধুয়ে দেবো। আগে এখন ভিজিয়ে রাখবো, পরে গিয়ে ভেবেছি ধুয়ে দেবো। কাপড়গুলো ধোয়ার আগে 10-15 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়। আমার না এখন খুব কমই হয়, কারণ সকাল সকাল যেহেতু আমি কাপড় ধুয়ে দিই, তখন আর ভিজিয়ে রাখার একদমই সময় হয় না। তো জলদি করে তখন ধুয়ে দিই স্নান টান করার আগে। তো আজকে ভাবলাম একটু ভিজিয়ে রাখি। আর আজকে অনেকটাই কাপড় জমে গিয়েছিল, বরের ছিল, আর বিছানার বেড কাভারটাও ছিল। আর আমার রুমের বিছানার এই বেড কাভারটা না অনেকটাই ভারী, এই গরমের দিনের জন্য খুব ভালো সুতির না, সেই কারণে তার জন্য আর কি পেতে দিই। নয় আমার খুব ইচ্ছেও করে না পেতে দেওয়ার, কারণ খুব ভারী, পরে গিয়ে ধুতেই হয় আমার। আর এখানে দেখো মা না 2-একটা গাছ নিয়ে এসেছে, খুব সুন্দর লাগে না এই গাছগুলো দেখতে। তো এই দেখো মা এখানে এই গাছগুলো লাগিয়ে দেবে। আর বাবা সাইড থেকে বলছিল, দীপা তুমি লাগাও, তুমি লাগালে হয়তো গাছগুলো আরও ভালো হতে পারে। আর মার না হাতে নাকি কোনো গাছই সুন্দর হয় না, কিন্তু বললাম যে না মা তুমিই লাগাও। তো এই যে রুমে চলে এসেছি, এসে দেখি মামামও রুমে রয়েছে। তো বললাম, মামাম তুমি তাহলে একটু লেখা করো। তো এই যে মামামকে সিলেট দিয়ে দিয়েছি, ওখানে লিখছে। আর আমি না কালকে যে চুড়িদারটা পরে গিয়েছিলাম, সেটা আর ভাঁজ করা হয়নি, তো সেটাই আর কি ভাঁজ করে রাখছিলাম। আর কয়েকটা কাপড়ও ছিল, সেগুলো আর কি ভাঁজ করে রাখছিলাম। আর আমার মামাম কিছু একটা লেখা করতে নেবে বা পড়তে নিলে না, এখন কি হয়, ও না আমাকে একদমই পড়তে দিবে না। যদি একটু পড়তে নেয় তাহলে বলবে না আমি পড়বো, আর লিখতে নিলে তাও ধরতে দিবে না, বলবো আমি লিখবো। আর কখনো যে লিখতে চাবেই না, যাবে না। এই যে দেখো এখন বলছি লেখো লেখো, একটু লেখে এই যে শুয়ে পড়বে, আবার উঠবে, আবার লিখবে, এমনটা আর কি করতে থাকে। যাই হোক, আমি আর বেশি জোর করি না, কারণ এখন একটু একটু করে শিখছে যেহেতু, এখন বেশি জোর করলেও হবে না। তো এখানে একটু একটু করে লেখালেখি করছে, আর আমি এর মধ্যে কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর ভাঁজ টাজ করে কাপড় যে ভিজিয়ে রেখেছি সেগুলো আর কি ধুতে হবে। তো আরও অনেক কাজ বাজ বাকি আছে। সংসারের কাজ না একটার পর একটা থেকেই যায়, মানে একটা করে আসবো আরও একটা দেখবো বেরিয়ে থাকবে। তো এই দেখো মাম্মাম এসেছে আমাকে হেল্প করবে। এই দেখো আমি কাপড় ধুচ্ছি, আমাকে দেখেই দূর দিয়ে কলপারে আসছে। আমি বলছি বারবার যাও, এই যে কলপাম্প দিচ্ছে, কলপাম্প তো দিতেই পারছে না। এই যে তুমি না কলই পাম্প দিতে পারো না, হ্যাঁ তুমি কিভাবে কাপড় ধুবে?
হ্যাঁ আই জল করলে আসবে। দেখো এই যে কাপড় আমি পাড়িয়ে পাড়িয়ে ধুচ্ছি, ও দেখেছে এখন ও পাড়াচ্ছে। হয়েছে, যাও এখন, যাও যাও যাও। তো পারবে না তো, তুমি তুমি ছোট না, এখন তোমার শক্তি নেই, তুমি ভালো করে খাওনি, যাও। অনেক বলে বলে মামামকে সরিয়েছি, আর ওর লেগেছে সর্দি, আর আমার কাছে জল দিয়ে খেলবে, মানে ও আর কি কাপড় ধুয়ে দিয়ে আমাকে। তো মাকে বললাম তুমি নাও। আর আজকে না এইসব করতে করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল, তো মা তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিল। আর আমার অনেকগুলোই কাপড় জমে গিয়েছিল, সেগুলো আর কি ধুয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা, আর মানে এত রৌদ্র দিয়েছে, মানে শরীরটা একদম পুড়ে যাচ্ছে রৌদ্রতে দাঁড়ালে, এমনটা আর কি গরম। আর আজকে জানি কাপড় আর মানে রাখতে হবে না, সবগুলো কাপড় ধুয়ে দিয়েছি যেহেতু শুকিয়েও যাবে। আর এই যে এখানে দেখো একটু একটু করে হাওয়াও দিচ্ছে, হাওয়া দিলে কি হবে, এত পরিমাণে গরম আমার না একদমই ভালো লাগে না এই গরমের দিন। শুধু ভাবছিলাম যে কবে যে ঠান্ডা দিন আবার আসবে। বলি না তোমাদের কি এই গরমের দিন আমি একটা কারণেই ভালো পাই, বৃষ্টির জন্য আর এই আম খাওয়ার জন্য। এখন তো এই সিজন মানে আমের সিজন শেষ, আর বৃষ্টি অনেক দেখেছি, এখন শুধু মনে হচ্ছে কবে যে এই গরমের দিন যাবে, তাই আর কি ভাবছিলাম। কাপড়গুলো মেলে এসে মামাকে দিয়েছি খেজুর, ও তো একদমই খাচ্ছে না। তোমাদেরকে বলি না, মামাকে তো একদমই কোনো ভালো জিনিস খেতে চাই না, মানে ভালো খারাপ কিচ্ছুও খেতে চায় না, শুধু এই যে চিপস এগুলো আর কি খেতে চায়। আর হ্যাঁ, আমরা কিন্তু ওকে একটু দিই না, কিন্তু এই যে দেখলে খেজুরটা দিয়েছি আর কান্নাকাটি শুরু করে দিয়েছে, মুখে দিয়েছি বলে কান্নাকাটি করছে, খাবে না। তারপর আর কি গাড়ি দেখিয়ে দেখিয়ে অনেক কিছু বলে টলে একটু খাইয়েছি, আর একটা কলা খাইয়ে দিয়েছিলাম। আর এখানে রান্নাঘরে এসে দেখি মার মানে রান্না হয়ে গেছে, আর মা আজকে মাছের নতুন একটা রেসিপি মানে ট্রাই করছে। এটা হলো মাছ মাখা। তো পেঁয়াজ ভালো করে ভেজে মানে বেরিস্তা বানিয়ে, তারপরে যে পেঁয়াজটা দিয়ে আদা কাঁচা লঙ্কা না, সেটা শুকনো লঙ্কা তারপর আদা দিয়ে ভালো করে মেখে নিয়েছে। মার নাকি খেতে ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যারা যারা মাছ খাও। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকে সকাল থেকে দুপুরটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর প্লিজ তোমরা চাইলে একটু আমাকে সাপোর্ট করতেই পারো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।